বিপিএল এ আর্থিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগাং কিংস। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলটির কাছে 17 কোটি টাকা বকেয়া পাওনার দাবি বোর্ডের। অন্যদিকে কিংস মালিক সামির কাদের চৌধুরীর দাবি বোর্ড যে টাকার অঙ্ক বলছে তা মিথ্যা। 9 অগস্ট বিসিবির সভায় সিদ্ধান্ত হয় বিপিএল এর যেসব ফ্র্যাঞ্চাইজির কাছে টাকা পাওনা তাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিসিবি তালিকাভুক্ত খেলাপি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি চিটাগাং কিংস। যদিও কিংসের মালিকের দাবি বোর্ডের কাছে জমা থাকা অর্থ থেকেই পাওনা পরিশোধ করার কথা। কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর দাবি এসব বিষয়ে গত ফেব্রুয়ারি থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পায়নি তারা। এমনকি গত বিপিএল এর আগে করা বিসিবির সঙ্গে চুক্তিপত্রের কোনো কপি দেয়া হয়নি তাদের। বিসিবির দাবি চিটাগাং কিংসের কাছে বকেয়া এখনও 17 কোটি টাকা, যেটা 2025 বিপিএল আসরে ছাড় দিয়ে করা হয়েছিল 3.5 কোটি টাকা। সেই টাকাও পরিশোধ করেনি চিটাগাং কিংস। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম। আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেন।